আপনি যদি খালেস ভাবে আল্লাহর বান্দা হতে চান, তাহলে আপনার মধ্যে কারো আইন, কারো বিধান, কারো ফর্মুলা মেনে নেওয়া যাবে না। সমস্ত আইন, সমস্ত বিধান, সমস্ত জীবন ব্যবস্থা মানতে হবে কারটা? আল্লাহরটা। কিন্তু আমরা কি আল্লাহরটা মানতেছি? এখন শোনেন, আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহর দাস, যখন আমরা ব্যাংকে যাই তখন কার দাস? ব্যাংকগুলো চলে মানুষের তৈরি করা আইন দিয়ে, জোরে কোন ঠিক না ঠিক? এই ব্যাংকগুলো যদি কোরআনের বিধান দিয়ে চলতো তাহলে ব্যাংকে আল্লাহর দাসত্বই থাকতো। আদালতে যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হতো তাহলে আদালতের মধ্যে আল্লাহর দাসত্ব থাকতো। সংবিধানে আল্লাহর কোরআন যদি সংবিধান হতো তাহলে জাতীয় সংসদে আল্লাহর দাসত্ব কায়েম হয়ে যেত, ঠিক না? একটা ঘটনা বলি। রানী বিলকিস নামে নাম শুনছেন? সূরা সাবা নামে একটা সূরা, 34 নম্বর সূরা। কত নম্বর? 34 নম্বর সূরা সাবা। কথা বুঝতে পারছেন? মানে সূরা ইয়াসিনের আগে একটা সূরা, তারই আগে 36 হলো সূরা ইয়াসিন, তার আগে হলো ফাতির 35, আর 34 হলো সূরা সাবা। বলেন তো 33 নম্বর কোনটা? দেখ উল্টামুখী আসেন কেন? কোরআনের সাথে আপনাকে সম্পর্ক। হ্যাঁ, এটা কি মুসলমান রে, গায়ের না হলে 1000 লোকের নাম মুখস্থ আছে না, কিন্তু 114 সূরার নামই মুখস্থ নেই। একদিন আমি করছি সূরা দুখান, করছি এটা কি? মানে মনে করছি এটা এবার কিছু লয়। হ্যাঁ বলে এটা সূরা, করছি এটাও আবার কোরআনত আছে। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা নাকি আল্লাহকে বাদ দিয়া ওলিয়া উলিয়ার পাল্লাত পড়ে গেছে, তারাও নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা কি হয়ে গেছে? তারাও তো নষ্ট হয়ে গেল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু, যারা গ্রহণ করল, যারা গ্রহণ করল মিন দুনিহি, ওই আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর নাজিল করা কোরআনটাকে বাদ দিয়া শুধু ওলিয়া উলিয়ার কথা শুনে জীবন চালায়। কার কথা শুনে? ওই ওলিয়া উলিয়ার কথাটা কোরআনের সাথে মিল আছে কি নাই তা দেখেও না। এরকম ওলিয়া উলিয়া আছে না নাই? মানে ওলিয়া উলিয়া যা বলে সেটাই, তাতে কোরআন হাদিসে থাকা না থাকে। কোরআন হাদিসের সাথে মিল করে দেখা লাগবে না? দেখা লাগবে কিনা তাই কর। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনেন, যারা আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া শুধু ওলিয়া উলিয়ার কথা শুনে চলে, এরাও মারা পড়বে পরকালে। কোথায় মারা পড়বে? কেন মারা পড়বে? আউলিয়া বলা হয়েছে বহু বচন, ওলির বহু বচন হলো আউলিয়া। আউলিয়া হলো দুই ধরনের, একটা হলো রাষ্ট্র যারা চালায়, তারাও হলো নেতা, আর যারা ধর্মের ব্যাপারে দায়িত্ব পালন করে তারাও কিন্তু নেতা। এই দুই নেতারাই যখন কোনো ফায়সালা দিবে, ওই ফায়সালা কোরআন দিয়ে মিল করে দেখা লাগবে। কোরআনের সাথে মিল আছে কি নাই? যেমন একজন ওলি বলতেছে ওলা দল পার্টি করা লাগবে না বাবা, ওলা বাদ দাও, ওলা ফেতনা বাবা, ওলা ফেতনা বাবা, বলে না ওলা দল পার্টি করো না বাবা, ওলা ফেতনা। এখন আসেন কোরআনের কাছে। কার কাছে আসেন? হুজুর তো যখন বললো ওটা ফেতনা বাবা, দল পার্টি করা ওলা কি ফেতনা? করছে হুজুর কোরআন, করছে কোরআন কায়েম হোক আর চাই হোক, দলই করা হবে না, দল করাই ফেতনা। বুঝলেন না আমার কথা? এবার কোরআনের কাছে আসলেন, কোরআন বলতেছে ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে সবাই মিলে দল গঠন করো, মজবুত একটা শক্তিশালী দল গঠন করো। এই দলের মাধ্যমে আল্লাহর কোরআন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে নামো। সফান, একত্র হয়ে সারিবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামো। এই কাজটা যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ভালোবাসা দিব। দল করার কথা কোরআনে পাওয়া গেল না? আর হুজুর কি বলছে? বলে ফেতনা বাবা, বলে ফেতনা, বলে যাইও না বাবা। তাহলে হুজুরের সাথে কোরআনের কথার মিল আছে না গেছে? হুজুরের মিল আছে না গেছে? তাহলে কোরআনের সাথে মিল করে দেখা লাগবে হুজুর কি বলল।
হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, কি না থাকে, মিল না থাকে, এরপরও তার কথা মেনে নেওয়াটা হবে। আল্লাহকে বাদ দেওয়া, কোরআনকে বাদ দেওয়া, এই লোকগুলো কিয়ামতের দিন জাহান্নামী হবে। কথা কি বুঝতে পার? ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপর আল্লাহ তাআলা বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদেরকে যখন বলা হয় ওদের পেছনে কেন থাকো, ওই দরবারে কেন তুমি থাকো, তখন এরা বলে আমরা কেন আমাদের হুজুরকে এত তাজিম করি, এত শ্রদ্ধা করি, কেন তার পায়ে আমরা সালাম বলি, সেজদা করি, হুজুর মরে গেলে তার কবরটাকে মাজার বানায়া সেখানে আমরা সেজদা করি, এই জন্যই সেজদা করি, এই জন্যই তাজিম করি, এই জন্য তার প্রতিটি কথাই মেনে চলি, যেহেতু হুজুরের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি। নাউজুবিল্লাহ বলে, হুজুরের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি। বলে কোরআন হাদিস আমাকে পড়া লাগবে না, হুজুর যা যা বলে গেছে আমরা তাই করব। তার কারণ হলো আমরা নিজেদের যোগ্যতা বলে আল্লাহওয়ালা হতে পারবো না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। এই হুজুর আল্লাহ পাকের কাছাকাছি আমাদের পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। আসলে কোন হুজুর কোন ব্যক্তিকে আল্লাহর কাছাকাছি নিয়ে পারবে না। আপনার আমুল আখলাকে আপনি যাবেন, কথা কয় না, আপনার আমুল আখলাকে আপনি যাবেন না। আপনারা তো জানেন না, সূরা তওবার মধ্যে দুইটা জায়গায় আলোচনা আল্লাহ পাক পেশ করেছেন। কি আলোচনা? আল্লাহ পাক বলেছেন বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার পর আমার নবীর কিছু পাশে থাকা মুসল্লিগণ তারা জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? জোরে কন, জাহান্নামী হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন ইন তাস্তাগফির লাহুম, বলেন ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো অথবা না করো, একই কথা। আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে থেকে আপনার সাথে জিকিরও করে, কি করে? জিকির করে, নামাজ পড়ে, আপনার মতো দাড়ি, আপনার মতো টুপি, আপনার মতো জুব্বা, নবী সব কিছু আপনার মতো। তারপরও এরা যখন মারা গেছে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিছি। এদের রুহের মাগফিরাতের জন্য আপনি নবী হয়াও যদি দোয়া করেন আর না করেন একই জিনিস। আপনি যদি তাদের জন্য ইনতাস্তাগফির লাহুম, বলেন ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, এক এক করে ৭০ বারও যদি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন, ওগো নবী, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, জীবনে কোনোদিন আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। আপনার পাশে নামাজ পড়ে লাভ কি? তো নবীর বরকতে তার আল্লাহর কাছে যেতে পারে নাই, পারছে? তো নবীর বরকত কাকে বলা হয়? নবীর সাথে নামাজ পড়েও কি নবীর বরকত পায়নি? পাওয়ার তো কথা। যে সাহাবী নবীর পাশে নামাজ পড়ল, নবীর হাতে হাত দিয়ে চামড়ার হাতটা নবীর চামড়ার হাতের সাথে মিলন করে দিল, দেয়নি? নবীর সাথে মুআনাকা করেছে, মুসাফা করেছে, একই সঙ্গে জিকির আজকার নামাজ রোজা সব করেছে। মরণের পরে তারা জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। কেন চলে গেছে? তারা একটা অপরাধ করেছিল। কয়টা অপরাধ? মাত্র একটা অপরাধ, আর কোনো অপরাধ তাদের ছিল না। তাদের নামাজের ভুল নাই, বলেন, তাদের নামাজে ভুল নাই, রোজাতে ভুল নাই, জিকির আজকারে কোনো, এবং আগে কাতারে নামাজ পড়েছে। কোন কাতারে? একেবারে আগের কাতারে। সেই কথা হাদিস আছে। কোন কাতারে নামাজ পড়ছে? আগের কাতারে নামাজ পড়লে কি পাওয়া যায়? কিসের সওয়াব? উটের সওয়াব। আর বিশ্বনবীর পাশে নামাজ পড়লে কিসের সওয়াব? ওর তো কোনো হিসেবই নেই। যেরকম আছে নাকি? আমাদের মনে হয় বাংলাদেশে কেউ যদি একবার বিশ্বনবীর পাশে নামাজ পড়লে হয়নি, ওর গরমে থাকা গেল। কি করেন আপনারা? তো কলহনি মানে চিনিস এলে মলবির কাম বাচ্চা। আমি নবীর পাশে নামাজ পড়ে নবীর হাতের সাথে হাত দিছি, তুই কি 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 কথা চাচ্ছ? কথা ঠিক না? ওর তো ফুটানির চোটে আমাকে তো কোনো নামই থাকলো না। কথা কন না কেন? সেই নবীর পাশে নামাজ পড়ে গেছে কোথায়? একটা মাত্র অপরাধ। আর কোন কোরআন শরীফের মধ্যে আসছে? সূরা তওবা। কোন সূরা শরীফ? অনেকগুলো সূরার মধ্যে আলোচনা আছে, আমি একটা সূরার ঠিকানা দিলাম, সূরা তওবা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন
এই সূরাটার মধ্যে আল্লাহ পাক বলছেন তাদের আর কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ, একটা অপরাধী আল্লাহ মাফ করে নাই। হয়তো বলছেন একটা অপরাধী আল্লাহ মাফ করলো না, এটা কি আল্লাহ রে, তার লাইন কি কথা ঠিক না? বলছে আল্লাহ কি আল্লাহ, তা আল্লাহ আবার কয়জন আছে? এই আল্লাহ, তোমার পর্দা হলে থাকো, না হলে সরে দাও, তোমার কে থাকবে তো এটি। আল্লাহ এরকমই, আল্লাহ বলছে সব অপরাধ মাফ করতে পারি, কিন্তু ওই অপরাধটা আমার মাফ করা সম্ভব হয় নাই। রাজনীতির ময়দানে তারা নবীকে রাজনীতির নেতা মানে নাই, রাজনীতির ময়দানে তারা নবীর রাজনীতি মানে নাই। নবী শুধু ধর্মটা মানছে, কি মানছে জোরে কথা কয় না বারে। নবী যে ধর্মের কাজগুলো দেয়নি ব্যক্তিগত জীবনে, টুপি পরা, দাড়ি রাখা, দাঁত মেসওয়াক করা, খাবার পরে মিষ্টি খাওয়া, বিসমিল্লাহ খাবার শুরু করা, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ, এই যে আছে না ব্যক্তিগত আমল, নামাজের সময় নামাজ পড়া, রোজার সময় রোজা করা, হজ করা, দান খরাত করা, আছে কিনা ধরে কোন? এই ব্যক্তিগত জীবনে নবীর সবগুলো কথা একেবারে অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু রাজনীতির ময়দানে তারা ভিন্ন রাজনীতি করত, অন্য রাজনীতি করেছে। নবীর সাথে কোরআন কায়েমের আন্দোলনে তারা থাকে নাই। কি কায়েমের আন্দোলনে থাকে নাই? কোরআন কায়েমের আন্দোলনে থাকে নাই। এই জন্য আল্লাহ পাক বলল যে এই এক না অপরাধ, অপরাধ খুব বেশি, এটা কথা কয় না পারে। এই অপরাধটা কি খুব বেশি? একটা অপরাধ, এখন মানুষ জবত করেনি, ওরা জেনা ব্যভিচার করে নাই, সুদ খায় নাই, ঘুষ খান না, দুর্নীতি করে নাই, কার প্রতি জুলুম করে নাই, খালি এক না অপরাধ, নবীর সাথে ইসলাম কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করে নাই। বলেন তো বাংলাদেশের কতগুলো মুসলমান এই অপরাধটা করতেছে? একটা মসজিদে 2-4 জন হতে পারে না, বেশিরভাগ। তাহলে এই অপরাধ মানে এক না অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ বললেন এরা হলো মুনাফিক। এরা কি? এরা কি? এই যেখানে এরা কি? মুনাফিক। তাহলে কি বোঝা গেল? যত ইবাদত করেছেন এবং সেটা কাবা শরীফ সামনে করেন, নবীর মসজিদে যায় করেন, কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন কায়েমের জন্য দলবদ্ধ হইয়া আন্দোলন না করবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে মুনাফিক অবস্থায় মরে যাওয়া লাগবে। নবী আমার বলেন মাম্মাতা, বলেন মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী আমার বলেন একটা মুসলমান মারা যাচ্ছে, অথচ মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, সে ইসলামের জন্য জিহাদ করে নাই। কি করে নাই? জোরে কর। ইসলাম কায়েমের জন্য যে আন্দোলন করা লাগে সে আন্দোলনটা করে নাই। ওয়ালাম ইউহাদ্দিস, এই আন্দোলনের পক্ষে সে কথাও বলে নাই। আন্দোলন তো করে না, আন্দোলনের পক্ষে যে দুটা কথা বলা সেটাও বলে নাই। ফাম্মাতা বলেন, আপনারা নিজে আমার সাথে বলেন, আপনারা বলবেন, আপনার ফেরেশতারা রেকর্ড করুক, তাতে আপনার কোপাতে সুবিধা হবে। তুই তো নিজেই কইছিলি এই কথা, তো সেটা করিস নি কারে? কারে পদের হাড্ডি কবে কেনা জোরে খান বলেন। ফামাতা, বলেন ফামাতা আলা শুবাতিম মিনান নিফাক। নবী আমার বলেন তার মরণ হয়ে যাবে মুনাফিক অবস্থায়। গোটা দুনিয়া জানবে পাকা নামাজি মারা গেল, গোটা দুনিয়া জানবে পাকা জিকির আজকারকারী মারা গেল, গোটা দুনিয়া জানবে জামাতের সাথে নামাজ পড়া লোকটা মারা গেল, দুনিয়া জানবে, দুনিয়া প্রশংসাও করবে, কিন্তু আল্লাহর খাতার লোকটার নাম মুনাফিক হয়ে গেল। তাহলে দুনিয়ার মানুষের সার্টিফিকেট আর কাম হবে না। জানাজাত বলতেছে এ লোকটা কেমন ছিল, দুনিয়ার মানুষ যা দেখছে তাই বলতেছে ভালোই ছিল, উপরতে ফেরেশতারা হাসে, রে তোরা তো জানিস না পাকা মুনাফিক। কিন্তু আমরা ফেরেশতা কত আমাদের কবা মারা করছে, তা না হলে ঝাঁপে যা বলতাম মৌলবি কার কথা শুনতেছো, আল্লাহর কাছে দেখে আসলাম এটা মুনাফিক শুতে আছে। এটি কে শুতে আছে? আমরা ফেরেশতারাই সাক্ষী দিয়া গেলাম এ লোক মুনাফিক। এই যে ছায়া দেখ জাহান্নামের ফেরেশতা ওর জীবন লিবা আছে, কিসের ভালো মানুষ মরছে, এটি কিসের সাক্ষী লিখতে এগুলা? গোটা দুনিয়া সাক্ষী দিয়া লাভ নাই, মরার সময় মুনাফিক হয়ে কবরত গেছে। শোন ভালো করে, তাহলে ফেরেশতা এই কথা কবা ফেলে হয়নি, একটা লোক জানাজা থাকলে হয়নি, ওরে শালা মুনাফিকের জানাজা কি করছ? এই দিন আল্লাহ পাক এই ব্যবস্থা করেনি, ক্যাসাল হবে দেখে লাস্টে বেমাক দোকের মুনাফিকের জানাজা করবো কেন? মৌলবি দৌড়বে আর এক দিক দিয়ে, কথা ঠিক না? আমার লাল ইমাম তো আগে ঝাপ মারো, আরে মুনাফিকের জানাজা করবো কেন? ফেরেশতা কয়ে গেছে রে মুনাফিক,
কিসের আর তারা কে করবে যাই মাটি দিবি কোদাল দেয় কোদাল ধরতে পারবে তুই একলাই কপরতা ভাই তো আমরা মাটি দেবো না কথা ঠিক না এটা গোটা দুনিয়াটা ক্যাচাল হবে দেখে ফেরেস্তাদের বলছে তোরা চুপ থাক ওরা যা কয় গোক অত পরে ফাটামো হবে কথা ঠিক না ঠিক সে ফাটামো তোর লাঠি ঠিক কর কি ঠিক কর লাঠি ঠিক কর কথাগুলো কি মজা লাগার জন্য বললাম নাকি না আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে প্রশ্ন করি সব ইবাদত 16 আনা আপনাদের সব ইবাদত কি ধরেন এক মুরাদ থেকে আপনাদের ঈমান নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কলেমা আছে না নাই তাহাজ্জুদ নফল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আমল কিন্তু 16 আনা কিন্তু আপনারা কোরআন কায়েমের জন্য আন্দোলন করেন না এরকম লোক আছেন না নাই আছে এখন বলেন তো এই অপরাধ না করলে লোকটার নাম মুসলমান থাকবে না মুনাফিক হয়ে যাবে মুনাফিক হয়ে মরতে চান কারা কারা হাত তোলেন আমি তুলব না আমি আর ঠেকা পড়িনি মুনাফিক হয়ে মরা উলো কোরআন খাওয়া যাবে না তাহলে মুনাফিক মরবেন না চান বাংলাদেশে কোরআন কায়েমের জন্য আন্দোলনে যোগদান করা লাগবে রাজি কারা তার মধ্যে আমি একটা রাজি মন খারাপ লাগলো আলোচনা বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা বুঝবার তৌফিক দিন শোনেন